নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো সন্ধ্যের চায়ের সঙ্গে খাওয়ার জন্য বেশ একটা সুন্দর নাস্তার রেসিপি। একটু আলু, একটু ময়দা আর সামান্য কিছু ঘরোয়া মশলা, এগুলো দিয়েই কিন্তু এই সুন্দর নাস্তাটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, একটা সুন্দর লোভনীয় নাস্তা, কিন্তু কিছু কিছু ছোট ছোট টিপস থাকবে শেষ পর্যন্ত। সেটা আপনারা যদি ফলো করে বানান তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে আর খুব সহজ মনে হবে। তাহলে কিন্তু এগুলো কীভাবে আমি বানিয়েছি আসুন দেখি। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি যাতে কাজটা এগিয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর একটু কালারের জন্য হলুদ, আর লঙ্কার গুঁড়ো একটু দিলাম, একটু চটপটা স্বাদের জন্য। এই দিলাম একটু জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর একটু বেশি করে একটু ধনেপাতা দেবেন। এই ধনেপাতা দিলে কী বলুন তো, বেশ ধনেপাতার গন্ধটাও সুন্দর লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন যাতে আলুর মধ্যে ভালোভাবে এটা মেখে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আটা, তবে আপনারা যদি চান ময়দার ব্যবহারও করতে পারেন। আটা বা ময়দা যে কোনো কিছু দিতে পারেন। এখানে আমি আটা ব্যবহার করলাম। এখানে 2 থেকে 3 চামচ আমি সাদা তেল দিয়ে দেবো, একটু ময়ামের মতো। দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই ডোটা কিন্তু একটু শক্তর দিকে রাখবেন, খুব বেশি নরম করবেন না। এটা যদি নরম করে ফেলেন না, তাহলে কিন্তু তেল শোক করবে খুব বেশি, তাহলে কিন্তু জিনিসগুলো খেতে ভালো লাগবে না। দেখুন, এরকম একটা শক্ত ডো আপনি বানিয়ে নেবেন। এটা বানিয়ে নিয়ে রেখে দেবেন সাইডে ওই মিনিট 10-এর জন্য। খুব বেশিক্ষণ রাখবেন না, খুব বেশিক্ষণ রাখলে কিন্তু, যেহেতু ভেতরে আলু দেওয়া আছে, আলু ময়েশ্চার ছাড়তে ছাড়তে কিন্তু অনেক নরম করে ফেলবে। তখন কিন্তু সেই নরমই হয়ে যাবে, তখন তেলে দেওয়ার সময় কিন্তু জিনিসগুলো অনেক তেল শোক করে নেবে। কারণ আমার নিজেরই হয়েছে, শেষে যেটুকু আমি রেখে দিয়েছিলাম যে আমার বাড়ির লোক যে শেষে খাবে তাকে গরম গরম বানিয়ে দেবো, তখন কিন্তু সেটা আমার অনেক তেল টেনে নিয়েছিল। জিনিসটা একদম খেতে ভালো লাগেনি। যেটা আমি তাড়াতাড়ি বানিয়েছিলাম সেটা কিন্তু কোনো রকমভাবে তেল শোধ করেনি। তাই একটা বড় লেচি কেটে নিয়ে আমি একটা বড় রুটির আকারে গড়ে নিচ্ছি। আমি এভাবে বানাচ্ছি, তবে আপনারা চাইলে ছোটো ছোটো করেও বানাতে পারেন। দেখুন, এরকম মোটা মতো আমি রুটিটা বেলে নিয়েছি। দেখুন, আমি একটা ছোটো গ্লাস নিয়েছি। চাইলে আপনারা একটা ছোটো বাটি বা ছোটো কোনো কৌটোর ঢাকনা সেরকম একটা ইউজ করতে পারেন। কেন, ছোটো ছোটো করে বানালে জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে। একটু সুন্দর লাগলে দেখতে ভালো লাগে বা সবার একটু খেতে ভালো লাগে, এটাই আর কি। আমরা তো প্রথম প্রথম চোখ দিয়েই খাই ধরুন, পরে আমরা মুখে খাই। চোখে যদি ভালো লাগে, সেটা খেতে একটু বেশি ভালো লাগে। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য পরের লিচিটা একটু বড় নিলাম, যাতে আরও কয়েকটা লুচিগুলো একটু বেশি হয়ে যায়। ওই জন্য একটু বড় লিচি করে বানিয়ে নিচ্ছি। ওই একই রকমভাবেই বেলে নেবো একটু মোটা করে। এটা খুব বেশি পাতলা করবেন না, একটু মোটার উপরে রাখবেন। পাতলা করলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না, একটু মোটার উপরে করলেই জিনিসটা ভালো হবে। ওই একই রকমভাবেই ওই গ্লাসটা দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেবো জিনিসগুলো। কয়েকটা আমার কাটা হয়ে গেছে। আমি ওর সাইডে কিন্তু তেল গরম করতে দিয়ে রেখেছি। তেলটা এরপর এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। তেলটা প্রথমে বলে রাখি, তেলটা যে গরম করতে দিয়ে রাখবেন, তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা গরম হবে, মিডিয়াম গরম। যেটা দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে না। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে খুব একটা বেশি গরম নেই। এরকম অবস্থায় এটা দেবেন, কেন একটু তো মোটা আছে, এটা আস্তে আস্তে ভাজা হতে হবে। আর মিডিয়াম হিটে দিলে কী হবে বলুন তো, ক্রিসপি ব্যাপারটা খুব সুন্দর হবে। কালারটা আসতে লেট হবে, কালারটা আসতে যখন লেট হবে, তাহলে ওটা সেঁকাটা খুব সুন্দর হবে। তাহলে ওপর ভেতরটাও খুব ভালো ভেতরটা ভালোভাবে সেঁকা হয়ে যাবে, আর ওপরটা কালারটাও আসতে দেরি করবে, তখন ভালোভাবে ক্রিসপিটা হবে। আর এইভাবে এবার যদি একটু হাতা দিয়ে চেপে চেপে দেন, জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি প্রথম ব্যাচ দিয়েছি, অথচ কী সুন্দরভাবে প্রত্যেকটা ফুলে গেছে। এরকমভাবে আস্তে আস্তে লো টু মিডিয়াম হিটেই আস্তে আস্তে এগুলো ভেজে নেবেন। একটু সময় নিয়ে এগুলো ভাজবেন, তাহলে কিন্তু জিনিসগুলো আপনাদের খুব সুন্দর লাগবে। খুব তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ওপরে কালার অনেক বেশি এসে যাবে, তখন এটা খেতে খুব একটা সুন্দর হবে না, অনেকটা লাল পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমাকে কোনো সাজেশন দেওয়া থাকে সেটাও কমেন্ট সেকশনে দেবেন। যদি আমার চ্যানেলের কোনো উপকার হয় সেটাও আমার জন্য খুব উপকার হবে। আপনারা তো আমার বন্ধু, আমার বাড়ির লোক, আমি সেই আশাতেও থাকবো। দেখুন এরকম একটা সুন্দর কালার হয়ে গেছে, এরপর আমি এখান থেকে এটা তুলে নিচ্ছি। আর কয়েকটা আমি দিয়ে দেবো একটু ভেজে নেবার জন্য। কিন্তু এটা যতগুলো আমি বানিয়েছি অত ভেজে আপনাদেরকে দেখাবো না, কারণ তাহলে আপনাদের অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, অত সময় আপনাদের আমি নষ্ট করবো না। আস্তে আস্তে এগুলোও দেখুন কালারটা যখন সুন্দর মতো হয়ে যাবে তখন আমি এগুলোকেও তুলে নেব। এই জিনিসগুলো মোটামুটি পরিবেশনের জন্য আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা আজকে এখানেই শেষ হলো। কাজেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন।